যে আমার বাবা তার দ্বারা আমি দূষিত হই। আমাকে আর আমার মেছো বোনকে হইতেছে উলঙ্গ কইরা গোসল করে ওই নিজেদের সাহসিকতা দেখানোর সময় এসেছে, হাতিয়ার তুলে নাও, মা বোনদের ইজ্জত বাঁচাতে হবে। দেওয়ালে পিঠ ঠেকিয়ে কতদিন আর রবে? চুপচাপ হয়ে থাকলে ওদের হাতে তোমার মা বোনও শিকার হবে। ওদের মিডিল স্টাম্প কেটে কুকুরকে দিয়ে করাবো ভোজন। ভালো নেই আমার মা বোনদের মন, ওরা যদি হিংস্র পশু হয়ে থাকে হায় না, আমরা সিংহ হয়ে শিকার করিব, কবর দেওয়ার আগে ওদের জানাজা পড়িব। তো হেই হোয়াটসঅ্যাপ বাই ব্রাদার, কি অবস্থা সবার? নতুন একটি ভিডিওতে হাজির হয়ে গেলাম আবার। আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছো। তো আজ আর প্যাক না করে দেরি, চলো ভিডিও শুরু করি। Hello, brother. May I come in? Come in? তুমি একটা ছেলে তো নিরাপত্তা নাই দিতে পারেন নাই। তোমরা সন্ত্রাস প্রশাসন কিছু নাই। ডাকাতি হলো পুলিশের কাছে গেলে এখানে যাও, ওখানে যাও, এখানে যাও। গত 24 ঘন্টায় 64টা ধর্ষণ প্লাস 12টা মার্ডার। যেখানে বাবার কাছে সন্তান সুরক্ষিত নেই, সেখানে কেমন আমার স্বাধীন বাংলাদেশ? যে মেয়েটাকে ছোটবেলা থেকে লালন পালন করে বড় করলি, আবার সেই মেয়েটাকে কেমনে তুই ধর্ষণ করতে পারলি? আমরা আজকে তোদের মতো ছেলেদের জন্য ছেলে নামে কলঙ্ক, তোদের মতো দর্শকদের জেলে না মিডল স্টাম্প কেটে দেওয়া উচিত। আর কি কি আনতে হবে আমাকে প্রমাণপত্র? আমরা এতক্ষণ নেন সেটা বলতে আমার লাশ পড়লে আমার লাশ। যেখানে একজন মেয়ে ধর্ষণ হয়েও লজ্জিত, এরপর ক্যামেরার সামনে এসে চাইতে হয় বিচার। মেয়েটির মান সম্মান বলে থাকলো কি আর? বর্তমানে এমন হয়ে গেছে যে ধর্ষণ হওয়াটা পাপ না, বিচার চাওয়াটা পাপ। আমরা সবাই একসাথে হয়ে এই বিষয়টা নিয়ে লড়বো। ধর্ষণকারীকে উচিত শিক্ষা দেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাব, তাও ধর্ষণকারীকে একটা উচিত শিক্ষা দিব। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমার বোন যে মাইরা দিলি, তোর ঘরেরটা মারতি তুই, তোর না দেখা মাইরা দিলি, নিজে রইলে পারতি তুই।